নাম কি? সমৃদ্ধি রায়। তুমি রাস্তায় কেন নেমেছো? আরজি করের বিচার চাওয়ার জন্য। বন্ধুরা, আপনারা দেখছেন গৌতমের সাথে সারা দেশ জুড়ে কিন্তু একটা ঘটনার প্রতিবাদ চলছে। আরজি কর এই ঘটনায় আপনারা সবাই জানেন যেভাবে নৃশংস হত্যা, নারকীয় ঘটনা, আরজি করের যে মহিলা ডাক্তারকে ধর্ষণ করে হত্যা করা হয়, 15 দিন হয়ে গেল, এখনও কিন্তু কোনো বিচার পাওয়া যায়নি। আপনারা দেখতে পাচ্ছেন এখন এই মুহূর্তে সারা দেশ কিন্তু তোলপাড়, সারা দেশ জুড়ে চলছে প্রতিবাদ মিছিল এবং রানীগঞ্জেও কিন্তু বাদ নেই। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন টিডিবি কলেজের প্রাক্তনীরা দিচ্ছে ডাক আরজি কর তিলোত্তমা বিচার পাক। টিডিবি কলেজের প্রাক্তনীদের ডাকে আজকে এই প্রতিবাদ মিছিল। এই মুহূর্তে দেখছেন আমরা কয়েকজনের সঙ্গে কথা বলবো। বিচার চাই, বিচার চাই, আরজি করের বিচার চাই। উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস। আরজি করের বিচার চাই। আমরা চাইছি যে প্রশাসন তাদেরকে আড়াল করার চেষ্টা করছে, সেই প্রশাসন দূর হটো, প্রশাসন দূর হটো। পুলিশ, তুমি মনে রেখো তোমার ঘরেও মা বোন আছে, মা বোন আছে, তুমি মনে রেখো তোমার ঘরেও মা বোন আছে। কি বলবেন এখনো কি কেন বিচার পাওয়া যায়? আমরা বিচারের আশাতে আজকে এখনো 15 দিন পর রাস্তায় নেমেছি। যতদিন না বিচার হবে ততদিন মেয়েরা রাস্তায় বেরোবে, লড়াই করবে, লড়াই চলছে, চলবে, চলছে, চলবে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, রীতিমতো কিন্তু রানীগঞ্জের এই রাস্তায় কিন্তু মহিলারা এবং টিডিবি কলেজের প্রাক্তনীরা তারা নেমেছেন। দেখতেই পাচ্ছেন খেলার মাঠে উঠছে ঝড়। বিচার চাই, আরজি কর, এম আই সেফ, কিছু কিছু প্ল্যাকার্ডে দেখা যাচ্ছে আরজি করের বিচার। কি বলবে, তোমার নাম কি? আমার নাম নিশিতা দত্ত। 15 দিন হয়ে গেল কিন্তু কোনো রকম বিচার এখনো কি পাওয়া যায়নি। হ্যাঁ, এর বিচার চাই। দেখতে পাচ্ছেন আরজি করের বিচার চাই। কি বলবেন দিদি, এখনো কি কিন্তু কোনো বিচার পাওয়া যায়নি? সেটাই আপনারাই দেখুন, এখনো পর্যন্ত কোনো বিচার হলো না। পুরো ব্যাপারটাকে ঘোরাবার চেষ্টা করা হচ্ছে। আর কি বলবো, আর এইভাবে হাতে পতাকা নিয়ে, জাতীয় পতাকা নিয়ে কিন্তু বের হয়েছেন। এখানে একটা সব থেকে বড় ব্যাপার, জাতীয় পতাকা রয়েছে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন প্রাক্তনীরা, টিডিবি কলেজের প্রাক্তনীরা বেরিয়েছেন জাতীয় পতাকা হাতে নিয়ে। এই মুহূর্তে সেই দৃশ্য তুলে ধরার চেষ্টা করছি। জাতীয় পতাকা হাতে নিয়ে বেরিয়েছেন, একটাই প্রতিবাদ, বিচার চাই। দেখতে পাচ্ছেন আই হ্যাভ নট ফর সেফ, উই ওয়ান্ট জাস্টিস। হোক বৃষ্টি, হোক ঝড়, বিচার চাই আরজি কর। দেখতে পাচ্ছেন, কি বলবেন? ঠিক আছে, আমি এদের সঙ্গে যাচ্ছি। আজ আমি টিডিবি কলেজের থেকে প্রাক্তনীদের মিছিল হচ্ছে, আমি তার সঙ্গে পথ দিচ্ছি। দেখতে পাচ্ছেন মেয়েরা লড়বে, দিনে রাতে কাজ করবে। পথে এবার নামো সাথী, পথেই হবে এ পথ চেনা। আরজি কর হাসপাতাল কর্তব্যরত মহিলা চিকিৎসকের নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে আসল অপরাধীদের কঠোরতম শাস্তির দাবিতে এই প্রতিবাদ মিছিল। এই মুহূর্তে আপনারা দেখছেন গৌতমের সাথে আমরা কয়েকজনের সঙ্গে কথা বলে নেব। কি বলবেন দাদা? আজকে সারা পশ্চিম বাংলা পথে নেমেছে তথা ভারতবর্ষ পথে নেমেছে। আমরা রানীগঞ্জের টিডিবি কলেজের প্রাক্তনীরাও আজ পথে নেমে তিলোত্তমার বিচার চাইছি। আমরা চাই যে তিলোত্তমার খুনে, ধর্ষণে যারা জড়িত আছে তাদের প্রত্যেককে গ্রেপ্তার করা হোক। কিন্তু বর্তমান প্রশাসন সেসব না করে মাত্র একজনকে ধরে রেখেছে। আমরা সিবিআইয়ের কাছেও ডিমান্ড করছি যে প্রকৃত যে দোষী, সেই দোষীদেরকে উপযুক্ত শাস্তি দেওয়া হোক। এমন শাস্তি দেওয়া হোক যা পশ্চিম বাংলার মানুষ, এই অঞ্চলের মহিলারা, আমাদের মা বোনেরা যেন তারা আশ্বস্ত বোধ করে, তারা যেন রাস্তায় হাঁটতে পারে, তাদের নিরাপত্তা পেতে পারে। এই ডিমান্ড আমরা আজকের এই মিছিল থেকে তুলে ধরছি। আমরা এখন পেয়ে গেছি কল্লোল ঘোষ। আমরা আজকে বেরিয়েছি টিডিবি কলেজের প্রাক্তনীরা। গোটা রাজ্যে যে ঘটনা ঘটেছে, কলকাতায় এমডি করা ছাত্রী
যে নৃশংসভাবে ধর্ষণ এবং খুনের পর তার দেহ জোর করে পুলিশের নেতৃত্বে শ্মশানে জ্বালিয়ে দেওয়া হয়েছে প্রমাণ লোপাটের জন্য। আমরা মনে করছি আমাদের রাজ্যে এই রকম ধরনের ঘটনা 9ই আগস্টের পর থেকে এ পর্যন্ত আরও অনেকগুলি ঘটেছে। আমাদের পূর্ব বর্ধমান জেলায় ওই একইভাবে একটি মেয়েকে হত্যা করা হয়েছে ধর্ষণ করার পর। স্বাভাবিকভাবে এই যে নৈরাজ্য চলছে, এই নৈরাজ্যের বিরুদ্ধে আমরা সবাই নেমেছি এবং আমরা আরজি করের ঘটনার সত্যি যে উপযুক্ত বিচার সেটা চাইছি। যারা দোষী সেই দোষীদের চিহ্নিত করে শাস্তি দেওয়ার কাজ দাবি আমরা আমাদের এই মিছিল থেকে জানাচ্ছি। এই জন্য ধারাবাহিকভাবে প্রতিবাদ হয়ে চলেছে সমাজের সমস্ত সেকশনে। যতদিন না আসল দোষী ধরা পড়ছে, এই মুভমেন্ট সমাজের প্রতিটি অংশ থেকে ধারাবাহিক মুভমেন্ট চলবে। দোষীদের শাস্তি চাই। আরজি কর মেডিকেল কলেজের মহিলা চিকিৎসকের ধর্ষণ এবং নৃশংস হত্যার প্রতিবাদে শিশুবাগান মোড় থেকে নেতাজি মূর্তির পাদদেশ এই রানীগঞ্জ শহর কিন্তু পরিক্রমা করছে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন গোটা রানীগঞ্জবাসী এই মুহূর্তে রয়েছেন। স্যার কি বলবেন? আমরা সবাই প্রতিবাদে নেমেছি। আজ সেই 10 তারিখ থেকে যে মানুষ রাস্তায় নেমেছে, আমরা তার অংশীদার এবং আগামী দিনেও যতদিন না ওই নির্যাতিতা ডাক্তার ছাত্রীটির ঘটনার সঠিক বিচার হচ্ছে ততদিন এই আন্দোলন থামবে না। এবং এটা মানুষের কাছে একটা বিস্ফোরণের ব্যাপার যে মানুষ প্র্যাকটিক্যালি ক্ষুব্ধ হয়েছিল প্রশাসনের বিরুদ্ধে দীর্ঘদিন। আরজি করের ঘটনায় একটা স্ফুলিঙ্গের কাজ করেছে গোটা বিশ্ব জুড়ে, গোটা ভারতবর্ষ জুড়ে এবং গোটা পশ্চিমবাংলা জুড়ে মানুষ, সব স্তরের মানুষ তীব্র প্রতিবাদে নেমেছে। এটা তারই প্রমাণ এবং আগামী দিনে আমরা চাইব যে পশ্চিমবাংলায় কেন সারা ভারতবর্ষে কোথাও যেন এরকম ঘটনা না ঘটে। বিচারের নামে প্রহসন মানছি না, এই বিচারের নামে প্রহসন মানছি না। এই তোমার স্বর আমার স্বর, এই তোমার স্বর আমার স্বর, এই রানীগঞ্জ জুড়ে একটাই স্বর। We want justice. তোমার বিচার চাই, তোমার বিচার চাই, তোমার বিচার চাই, বিচার চাই। তাই তো বলি we want justice, 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 we want justice. বিচার চাই, বিচার দাও। বলার কিছু নেই, একটা জঘন্যতম ঘটনা। সমস্ত অংশের মানুষই এর প্রতিবাদে নেমেছে এবং মহিলাদের কাজের ক্ষেত্রে রাস্তাঘাটে নিরাপত্তার বিষয়ে আমাদের রাজ্যের যে ঘাটতি দেখা যাচ্ছে ধারাবাহিকভাবে, এর রাস্তায় নামা ছাড়া কোনো উপায় নেই। এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে প্রশাসনের পক্ষ থেকে যেভাবে এটাকে আড়াল করার চেষ্টা হচ্ছে এবং অপরাধীদের আড়ালে রেখে দেওয়ার চেষ্টা হচ্ছে, এর বিরুদ্ধে সব অংশের মানুষকে নিয়েই হচ্ছে যে আমরা নামতে চেয়েছি এবং আমাদেরও মানুষ হিসেবে কিছু কর্তব্য আছে। সেই কর্তব্য পালনেই আমাদের এই রাস্তায় সময়ের দাবি, এটা রাস্তায় নামা। কালো জামার মধ্যে কিন্তু এটাও লেখা। এবং আমরা এক খুদে বাচ্চার সঙ্গেও কথা বললাম, সেও কিন্তু বলছে বিচার চাই। একটু আগেই আপনাকে দেখালাম, আপনাদের দেখিয়েছি ছোট কচি কাচাও কিন্তু রাস্তায় নেমে পড়েছে এবং নির্যাতিতার বিচার চাই, মুখ খোলো সিবিআই। সেও কিন্তু অধীর আক্ষরে রয়েছে বিচার পাওয়ার জন্য এবং সিবিআই কি বিচার দিচ্ছে সেটা কিন্তু এই খুদে বাচ্চাটিও কিন্তু দেখতে চায়। এবং আমরা আপামর বাঙালি, আপামর ভারতবাসী
সবাই কিন্তু বিশ্ববাসী সবাই কিন্তু আমরা জানতে চাই We want justice. Justice, justice. বন্ধুরা Justice, justice. আপনারা দেখতে পেলেন গোটা Justice, রানীগঞ্জ justice. We want পরিক্রমা করলো justice. We want justice. একটাই কথা সবার মুখে উই ওয়ান্ট জাস্টিস এবং Justice, আমিও বলতে justice. চাইছি উই ওয়ান্ট We want জাস্টিস justice. এবং যেভাবে We want মহিলা ডাক্তারকে justice. নৃশংস হত্যা We want justice. We want justice. আপনারা দেখলেন রানীগঞ্জে We want justice. প্রতিবাদ মিছিল রানীগঞ্জ টিডিপি কলেজ Justice for প্রাক্তনীরা কিন্তু Justice for Justice for করলো আপনারা এতক্ষণ দেখলেন এবং গৌতমের সাথে চ্যানেলে আপনারা কিন্তু যতক্ষণ না বিচার হচ্ছে ততক্ষণ অবধি কিন্তু বিনোদনমূলক ব্লগ দেখতে পাবেন না শুধুমাত্র জাস্টিস ফর আরজি কর বন্ধুরা সাথে থাকুন দেখতে থাকুন গৌতমের সাথে আর এইভাবেই কিন্তু বলে যাবো আমরা সবাই যতক্ষণ না বিচার হচ্ছে We want justice.